কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে আনা বাইতুদ দুধ, হে দুনিয়াবাসী আমি কবর পোকামাকড়ের ঘর। সাপ বিচ্ছু। আনা বাইতুল ওয়াহদা, যুবক ভাই বোঝো না কইয়া ফেলাই দিও না, তুমি বুঝো সবই। তুমি বরং বুড়া মানুষের চাইতে ভালো বুঝো না, কারণ বুড়ো মানুষের চাইতেও তোমার মেজাজ ব্রেন এখনো শার্প, এখনো ব্রেন ভালো। মুরব্বী এই যে চাচা, এই মুরব্বী খুব কষ্ট হইতেছে চাচার বসে, চাচার ঘুম চোখ বন্ধ হয়ে আসে, কারণ এটা তার বয়স, ঠিক কিনা বলেন না? কিন্তু আজ থেকে 30 বছর আগে চাচা আপনি এমন ছিলেন, এখন তো কইতেও পারেন না, শুনে না। তাইলে আপনারাই বলেন, যারা শুনেন তারাই বলেন। আপনি বলেন চাচা 30 বছর আগে আপনি এমন ছিলেন, 40 বছর আগে এমন ছিলেন আপনি? আপনি জওয়ান ছিলেন, কি এর রাত দিন পরিশ্রম আর পরিশ্রম করছেন না? কই সেই দিনগুলো কোথায়? কোথায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার চোখের সামনে আমি জলজ্জান্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো সে কেমন ছিল 30 বছর আগে। পরে আমি তোমার সামনে জলজ্জান্ত সাক্ষী হিসাবে এই দুর্বল বানিয়ে দিয়েছি। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। এই যে এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে দীর্ঘ হায়াত দিয়ে থাকি, আমি যাকে লম্বা হায়াত দেই, ধীরে ধীরে তাকে আবার প্রথম অবস্থায় ফিরে আনি। মানে দুর্বল একেবারে ছোট্ট কোলের বাচ্চা যখন দুর্বল ছিল, সেই প্রথম অবস্থায় আবার তাকে ফিরিয়ে আনি। আফালা ইয়াকিলুন, তবুও কি বান্দা তুমি বুঝবা না? আল্লাহ বলছেন, তবুও কি বুঝবা না? তুমি কি ভাববে না বান্দা, আমার দাদা তো এমনই ছিলেন আমার মতো। কোথায় সেই দাদার জওয়ানি, কোথায় হারিয়ে গেল? তাইলে এইটুকু ছোট্ট পৃথিবীতে শুধু কেবল নেটওয়ার্ক ছিন্ন করে দেওয়াতে যদি এমন অবস্থা হয়, অন্ধকার কবরে কেমন হবে? কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা। এটা হাদিস বা নবী বলেছেন। কবর প্রতিদিন বলে, বান্দা আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু শুধুই একা। ডানে বামে উপরে নিচে বান্দা কেউ দেখবে না, কেউ না, আমি কিন্তু বড়ই একা। আমি তো বলি বন্ধু, আমি তো বলি বাপ, এই দুনিয়াতেও আমরা একাই। আমার যেদিন অসুস্থ হই, আমি যখন রোগাক্রান্ত হই, আমার সাথে কেউ আমার সাথে রোগাক্রান্ত হয় না, আমি একাই। ঠিক কিনা বলেন? আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার যদি পাও ভেঙে যায়, তাহলে আমি কিন্তু একাই, আমার সাথে বন্ধুরাও অ্যাক্সিডেন্ট করে না, করে? আমার 2021 সালে আমার পাও ভেঙে গেছে। আমার এই যে পাও এখনো বাঁকা, এই পাও একেবারে ভেঙে গেছে, এইটা এইখান দিয়ে একেবারে ভাঙ্গিয়েই গেছে। মোটরসাইকেলের পিছনে বসছি আমি, 2 জন, আমার বন্ধু, আমি, এই জুবাইর ভাই। তাইলে ওই পাশ থেকে তোমার ভ্যান গাড়ি এই আমার বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি। আমি রোজা ছিলাম, জিলহজের রোজা, ওই কোরবানির আগে যে রোজা রাখে, এই রোজা রাখছি, নফল রোজা। আসরের পরে ইফতারের আগে আমি বয়ানে যাইতেছি, এরকম মাগরিব বাদ বয়ান। ওই যে মিজান ভাই, হ্যাঁ আমরা এই দেবিদ্যার তাবলিগের কাজ করে যে মুফতি মিজান ভাই, এই উনার মাদ্রাসা বুড়িচন্দ্র, ওখানে চান্দলা। তাহলে আমি পথ দিছি ময়নামতির থেকে চান্দলা যাবো, ইফতার করবো। ওনারে কইছি, ভাই মোটরসাইকেলে উঠটা আমি ইফতার রেডি করেন, আমি আইসা আপনার এখানে ইফতার করব। আমি রোজা আছি, মাগরিবের পরে বয়ান করব। মানে 10 মিনিট পরে ভ্যান গাড়ি বাড়ি দিচ্ছে, একটা বাড়ির সাথে ফুটবলের মতো উড়াইয়া পড়ছে রাস্তা। টান দিয়া মানে হাতটা দেখ ছাইয়া রয়েছে যে পাওয়াটা ভেঙে গেছে। ইফতার করছি মূল হসপিটাল।
ওরা আমারে অপারেশনের মনের জন্য কি করার জন্য যে মানে আমার শেষ সেন্স ছিল, তখন এক্সরে করার জন্য মনে হয় নিতেছিল হুইল চেয়ার দিয়ে। তো আমি শেষ আজকে কইছি যে একটু একটু খারাপ জানি, আমি তো রোজা মানে ইফতারের টাইম হয়ে গেছে। তাহলে আমি ওনারে বললাম, উনি ফোন করতেছে অনবরত, ফোন আমারটাও ধরতেছি না, জুবায়ের ভাই বন্ধু উনিও ধরে না, আমি কই উনি খবর পাচ্ছি না। তাহলে কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনার মোটরসাইকেলের পেছনে বসছি, উনি আমার বন্ধু, উনি চালাইতেছে, আমি চালাইছি না, কিন্তু বিশ্বাস করেন তার একটা সুতা একটা চামড়া উঠছে না, আমার তো পাবো আমি একাই। মানে বুঝাইতে চাইলাম আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম আমি একাই, আমার কারণে আমার বন্ধু কি হয় নাই না। এই জন্য এ কয়জনই হোক আপনারাই ভালো দোস্ত আমার, বন্ধু আমার, কবর ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা। 3 নাম্বার কবর বলে, নবীজি বলছেন আমি অপরিচিত ঘর। অপরিচিতের না, অপরিচিত ঘর মানে হলো দুনিয়াতে আমনের ঘর নাই, আপনি এই বাড়ি গিয়া আমরা স্বাভাবিকভাবে একটা বিল্ডিং এর বাথরুমের দরজা, মানুষের সবাই জানে একটা আইডিয়া বোঝে, প্লাস্টিকের দরজা যিনি, এটা হলো বাথরুম। সোফাওয়ালা যে রুমটা এতে বুঝছে এটাই হলো ড্রয়িং রুম, সামনের রুম, ঠিক কিনা বলেন না কেন? মানুষ যদিও নিজের ঘর না কিন্তু বুঝে দুনিয়ার ঘরটা একটার মতোই কাছাকাছি, 3 রুম, কারো হয়তো 4 রুম, কারো 2 রুম, ভিতরের দিকে ফাঁকঘর নাকি ঢুকতে ফাঁকঘর। তাহলে একটা আইডিয়া আছে কিনা মানুষের? আল্লাহ বলেন, নবী বলেন, উম্মত কবর যেন ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন ঘরের সাথে আমার আশা মিল পাইবা না, আমি অপরিচিত ঘর, এ ঘরের সাথে কিচ্ছু মিলাইতে পারবে না। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি একাকী ঘর, আমি পোকামাকড়, আল্লাহ আমাকে মাফ করুন। কোরআনে বলছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা, সম্পদ আর প্রাচুর্য আর দুনিয়া বাড়াইবার এতটা নেশা করে আছো তুমি, নেশায় নেশায় তুমি হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে নেশায় নেশায় একদিন তুমি কবরের সাথে সাক্ষাৎ করলাম। অর্থাৎ এই সম্পদ, এই টাকা, এই দুনিয়ার ভোগ বিলাসিতা, এই লোভের দুনিয়া মিলাইতে মিলাইতে, হাই যুবক যদি এমন হয় মোবাইল টিপতে টিপতেই মৃত্যু হয়ে গেল। বাসের মধ্যে বসে বসে মোবাইল টিপছিলা, নর্তকীর ছবি দেখছিলা, এই সময় অ্যাক্সিডেন্ট করলো, কি হলো তখন? সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে জামা, শরীর, প্যান্ট এটা যদি না পাক করে ঘুমায় গেলা, এই অবস্থাতেই যদি ভূমিকম্প হয়, মৃত্যু হয়, এই কয়দিনে এমন মানুষ মরে নাই যে টেরও পায় নাই কেন মরে গেছে, কেন মরে গেছে। ঢাকার গলিতে গলিতে এমন অসংখ্য মানুষ, সে বুঝতেও পারে নাই সে মরে গেল। ওই তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল এই কয়েক বছর আগে, ফজরের আগ টাইমে, ভোরের বেলা, বিশাল বিশাল ভবন, 4 তলা 5 তলা 6 তলা ভাঙ্গা গুঁড়া হয়ে গেছে। শুনছেন না আপনারা? শত শত মানুষ চাপা পড়ে গেছে। তো এদের মধ্যে যদি এমন হয় যে সারা রাত গুনাহ করে সে ঘুমায় পড়ছে, সে তো আর ঘুমায় না, তার তো শরীর না পা, তার তো সেজদা ছিল না। তো এই জন্য দয়া করে আল্লাহ বলছে, দুনিয়ার নেশায়, সম্পদের নেশা, 30 বছর ধরে সুদের লেনদেন করতে করতে এই অবস্থায় আমাদের মৃত্যু হয়েছে, আপনি তো তওবার সুযোগ পান। তওবা এটারে কয় না, বিশ্বাস করেন ও আপনারে হতাক, আপনি এরপরে আমার ডাক দিছে, ইমাম সাহেবের ডাক দিছে, টেয়া 200 দিয়া
হুজুর আব্বারে কত তওবা করাইয়া দেন। আব্বাই তওবা করব কি? আব্বাই তো এরকম করে এটা কি তওবা? এটা চাচা বলেন না, এটা কিতাব তওবা। আপনি কিছু বুঝছেননি, আপনি কি জানেননি কি গুনাহ করছেন, আপনি মনে আছে? ওটা তো খবরে নেই। তো এই টাকা 200 দিয়া ইমাম সাহেব তওবা করাইয়া ব্যস্ত বুঝাই দিব। হ্যাঁ, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি ব্যস্ত, হ্যাঁ ব্যস্ত ইমাম সাহেবের বাপের সম্পত্তি। ইমাম সাহেব আপনি মানে ব্যস্তের এক সাইড টেন্ডার লইছে। তো তাইলে এটা কি তওবা? এটা তওবা? এটা কশ্চিন কালো এটা তওবা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কোরআনে আল্লাহ বলেন, শোনো বান্দা, আমার যে বান্দা অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি করে ফেলে, অথবা এই পরিমাণ গুনাহ করে যে গুনাহ করতে করতে নিজের ডুবাইয়া ফেলছে, নিজের উপরে জুলুম করে ফেলেছে, নিজের উপরে অবিচার করে ফেলেছে, আল্লাহ বলেন সাথে সাথে যদি আমি আল্লাহকে স্মরণ করে, 1 নাম্বার কাজ যাকারুল্লাহ, আমারে মনে করে। 2 নম্বরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। 3 নম্বরে ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, চোখের পানি ফেলে দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার কেউ নাই। 4 নম্বরে ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না, নাফরমানি করব না। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ এমন তওবা পেলে বিনিময়ে পুরা গুনাহ মাফ করে দেব। সব মাফ, সব পাহাড় পরিমাণ মাফ, সাগরের ঢেউ পরিমাণ মাফ, আসমান ছোঁয়া মাফ, জমিনের বালুকণা পরিমাণ মাফ। শর্ত হইল আপনি মনে আছে আপনার, জেনে বুঝে আপনি ছেড়ে দিছেন। আপনি তো ছাড়েন নাই, আপনি তো সুদের হিসাব মিলাইয়া যান নাই। হ্যাঁ, আপনি মরার পরেও তো কিস্তি চলতে আছে। ঘটনাটা কি? আপনি কিসের তওবা করছেন? আপনি হুদামনি ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আপনি যে ডোলেন সুদের টেয়া ছাড়ছিলেন নি, ডোলেনটা কীর্তেন ডোলেন, কার লগে তামসা করেন, আল্লাহ এটি বুঝে না। কথা বলেন না কেন? ফেরেশতা এটি বুঝে না নাকি? তা হ্যাঁ, কই গুনাহ ছাড়লেন কই? কথা বোঝেন নাই আমার। আস্তাগফিরুল্লাহ আপনি অবশ্যই পড়বেন, কিন্তু আপনি গুনাহ ছাড়ছেন কোথায়? আপনি দিয়ে অনবিরি খান, আপনি দিয়ে এখনো চা দোকানে রঙিন টেলিভিশন আগ করে করে চান, আপনি তো অনেক কাঁচা মিশা কথা কন, এখনো গালি দিলে মাটির তলে সাপ উঠতে যান, কেচ্চা থাকলে কেচ্চা উঠে যাবে। এত বড় ডাকায়, এত বড় গালি দেয়, আছে না এরকম? আরে বয়স্ক মানুষ মিয়া, গালি দিলে মনে হয় না 60 বছরের বয়স্ক, 70 বছরের বয়স্ক। হায় রে মুসলমান, এত বছর পরেও এই বদভ্যাস আপনার গেল না। আপনি ভালো হইবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? কোন এক মুসলমান 60 বছরও বদলায় না, 70 বছর পরেও। 70 বছর খামখেয়ালি, 70 বছর মানে 30 মিনিট। আরে বাবা কথা বলেন না চাচা, 70 বছর মানে 30 মিনিট। 70 বছর ধরে আপনি বিড়ি খাইতেছেন, 60 বছর ধরে আপনি মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় সাহস হলো কিভাবে? আপনি আখিরাতকে কিছুই মনে করেন। আসল কথা আখিরাতকে কি না না মাইতো না, মসজিদে টিয়া 10,000 দিলে এরকম কত ব্যস্ত আইয়ে যায়।
কথা বুঝছেননি? মসজিদে লাগলে টিয়া 10,000 দিয়ে দিল, আর কি জিলেপি লাগলে আরো 2 কেজি বাড়াইয়া দিল। কি হ্যাঁ, 2 কেজির জায়গা 4 কেজি লাগবে নাহলে জিলেপি। বাহ বাহ চাচা, আপনি এই 2টা খিচুড়ি দিয়ে ব্যস্ত থাকবেন? ব্যস্ত আপনার মামুর বাড়ি না, কিন্তু আপনার চাচার শ্বশুর বাড়ি ব্যস্ত। আপনি খামখেয়ালি মনে করছেন এটা? খামখেয়ালি বলেন চাচা? কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কতটা পছন্দের নবী নাকি? ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে দিবানিশি কাঁদতেন দুনিয়া, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। আল্লাহ আমার ভয় হয়, আমারে বেইজ্জতি কইরেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চাইতে আল্লাহর প্রিয় আর কেউ আছে কি? কথা বলেন না। নবীর চাইতে আল্লাহর নিকট দামি আর কেউ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক জাররা কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তিনি কি? সেই নবী পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে। আসলে আপনি কেডা? হ্যাঁ, আমি কে? আব্দুল কাদের জিলানী কেডা? বাইজিদ বুস্তামি কে? মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাকিদের কোনো হিসাব আছেনি? পাত্তা আসেনি। নবী যেখানে বলতেন এটা 5 ওয়াক্ত নামাজের পরে, এজন্য খামখেয়ালি করেন না। দয়া করে আমি বুঝাইতে চাইলাম, খামখেয়ালি করে জীবনটা দুনিয়া দিয়ে হিসাব মিলাইলেন না। আল্লাহর দোহাই, রাগ হইয়েন না, খামখেয়ালি করেন না, আখিরাত মিলান না। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ভোটার আইডি কার্ডে লিখছেন না আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আপনি মুসলমান, অস্বীকার করতে। আরে মুসলমান এই পরিচয় অস্বীকার আপনি আখিরাতেও করতে পারতেন না, দুনিয়াতেও না। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, বয়ান করেন, আলেম, আল্লাহওয়ালা হুজুর, একদিন বলছে যে প্রতিটা জন্ম নিবন্ধন সনদ এটা যে আপনার অনলাইনে আছে, মানে এগুলো অনলাইন করে না, প্রতিটা এইটা আপনার আইডেন্টি, পরিচয়, আপনি যে মুসলমান, এইটা সারা পৃথিবীর কাছেই পৌঁছে গেছে। এই নেটের এই জগতে যেখান থেকে এগুলো সব নিয়ন্ত্রণ করে, ওদের কাছে সব ডাটা আছে, সব ডাটা আছে। তাহলে আপনি পৃথিবীর যেখানে যান, আপনার পাসপোর্ট শো করলেই, কথা বুঝেন, ইমিগ্রেশনে শো করলেই, পাসপোর্ট এয়ারপোর্টের ইমিগ্রেশনে দিলেই আপনার নামে কম্পিউটারে ভাইসা উঠবে আপনি কি মুসলমান। আপনি আড়াল করবেন কিভাবে? পরিচয় আর এই চুল দিয়া, ফ্যান্ট দিয়া, সিবা ফ্যান্ট, হ্যাঁ আপনার এই আপনার বেঈমানের কাটিং চুল, এগুলো দিয়া, যুবক ভাইয়া তুমি নিজের কি বুঝাইতে চাও? তুমি মুসলমান না, কথা বলেন না কেন? না না না, মুসলমান না, এটা বুঝাইতে চান না? কি বুঝাইতে বলেন? আমি মুসলমান। তো মুসলমান হইলে এই সুরুত ধরলেন কেন? একটা সহজ হিসাব। অমুসলমান হইলে বুঝাবেন কেমনে? আর মুসলমান হইলে এটা কি কাটিং ধরলেন? বলো ভাইয়া, সহজ হিসাব করো। তুমি অমুসলমান, তুমি কাফেরকে পছন্দ করো, বেঈমানকে, এটা বুঝাবে কেমনে? তুমি তোমার আইডেন্টি তো কয় তুমি মুসলমান। খামখেয়ালি না, নিজেকে বুঝতে শিখেন। ওয়াজ করছে হুজুরে বালাই কইছে, হ্যাঁ এই হুজুরে ওয়াজটা শুনছে বালাই লাগছে, না না এটি কোনো কথা? আপনার তো বালা লাগলেই হইতো না। আপনার বালা লাগানোর জায়গার জন্য আমি বসি নাই, আমার আপনার পরিবর্তনের আশায় বসছি, পরিবর্তনের আশায় বসছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, দয়া করে নিজের উপরে রহম করেন। আমরা মুমিন, আমরা মুসলমান, এই যে কয়জন ছেলে বসছে ভাইয়া, অনুরোধ করছি, তুমি তোমার এই পরিচয় আড়াল করতে পারতা না ভাইয়া? শুধু শুধু
চুলের এই ফ্যাশন ধরছো আর কি। কেউ আরো ফ্যাশনেবল করলো, তোমারে কেউ মাইকেল জ্যাকসন করতে হবে না, না, হাসির কথা না, ঠাট্টা দিয়ে উড়াই দেওয়ার কথা। তুমি আরো আরো মডেল ধরলো, তুমি কোনো হিন্দি সিনেমার নায়ক হইতা না, তুমি কোনো আর্জেন্টিনার ক্রিকেট খেলোয়াড় আরে ফুটবল খেলোয়াড় হইতা না ভাইয়া। শুধু শুধু তোমারে কেউ কইতো না, তুমি শুধু শুধু তোমারে নিজে নষ্ট করে দাও। নিজের আত্মপরিচয়, ধর্মের পরিচয়, বংশের পরিচয়, ইসলামের পরিচয়, বাবা মার পরিচয়, ইজ্জত সম্মান ধুলাই মিঠাই দিন, কেন লাভ হইছে না। কেউ এই এখনকার খোলাপানির এসব ডিজাইন কেউ চায় না। কার সময় তো মানুষের নিজে জান লইয়া দৌড়া দৌড়ি হাতের চুলের মডেল চাইতে বলে আমার সময় আছে। আমি তো একটু আগে ফেলি, আগে আইলে শুধু শুধু না, কে দেখে এগুলো, কে দেখে, কিচ্ছু দেখে। শুধু শুধু যদি বলে কোনো মেয়েকে দেখানোর জন্য, তো মনে রাখো কোনো মেয়ে যদি তোমার দিকে বিবাহের আগে দেখে আর তুমিও যদি কোনো মেয়ের সাথে দেখো, তো তুমিও খবিস, ওইটাও খবিস। তার খবিস তো খবিস রে দেখবি, খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ বলছে খবিস পুরুষের জন্য, খবিস নারী। খোদার কসম, এটা কোরআনে। যে ছেলে খবিস তার জন্য পুরুষ কি, মেয়েও কি খবিস। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। যে নারী খবিস, অপবিত্রা, যে নারী বেহায়া বেপর্দা, আল্লাহ বলেন তার জন্য পুরুষও মিলবে খবিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম খোদার, নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। হ্যাঁ, বিশ্বাস করে সে খবিস। কাসলান, অলস, অপদার্থ, প্লাস্টিক, আকামলা, কোনো কামের নাইতে। নবীজি বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার দুই কানে মুদ্দা দেয়। এটা হাদিস, সহিহ হাদিস। নবী বলছেন শয়তান তার দুই কানে মুতে। শয়তান তো দীর্ঘ বয়সী। শয়তান আজ 2-4 দিন ধরে শয়তানের বয়স কত, মানে 80-90 বছর কত, কি ও কয় বড় 3000-4000। আয় হায়, আদম আলাইহিস সালাম যে সময়, তো ওনার আগের থেকে তো শয়তান, হে তো আগে ছিল ফেরেশতাদের শিক্ষক। তো এরপরে আদম আলাইহিস সালামরে আল্লাহ বানাইয়া হেরেও কইছে সেজদা করতে, হে করে নাই। তো আদম আলাইহিস সালামই তো বাচ্চা 1000 বছর, সে তো হাজার হাজার লক্ষ বছর, ঠিক কিনা বলেন না? তাইলে তের বয়স বেশি কিনা বলেন? তো তার মুখ তো বেশি। ও মাথে হইতে দীর্ঘ বয়সী নাকি পোলাইননি, পেশা বলবো দূর। তে যদি 6 মাসের বাচ্চা হইতো তাই না বুঝলাম অল্প দূর বুঝতে দিছে, কিন্তু তে তো লম্বা বয়স, দীর্ঘ বয়সী, তার তো ফেসাবো বেশি। ছি ছি ছি, এরপরও যদি শরম হয় না, এরপরও যদি কারো শরম না হয়, তো তোমার কি মাইক দিয়ে শরম দিবে? তোমার আর কীর্তন, তোমার মতো বেশরম রে দিয়ে আর কেমনি কি করবে? না, আমি সাফ যে একদিন কইতারি, একদিন ওই উড়ে এলাম পছন্দ সোজা হিসাব না কইতারলে নাই। তো আমি অনেকরে বলছি আলহামদুলিল্লাহ, আমার একটা ফিকিরি, আমার একটা সিদ্ধান্তে আছে জীবন। আমার কত হলো তুফান করো, হুলস্থুল করে মেহনত করো দিনের জন্য, বলে যাই তুফান করে যাই, মরে যাবো একদিন, যে কোনো সময় মরে গেলে আমি হুলস্থুল চেষ্টা করি। এরপরে ফেরেশতা মিলাইব, কি হয়েছে না হয়েছে, ফেরেশতা হিসাব করবে, আমার কি দরকার? হিসাবের জন্য ফেরেশতা আছে কি না বলে? আল্লাহর জন্য বলে যাও ভাইয়া, দয়া করে জন্য যুবক ভাই, আমি কম বেশিকে কোনো পরোয়া করি না, বিশ্বাস করবেন, সমান গুরুত্ব দিয়ে। আপনি আমার বড় মাহফিল, আলহামদুলিল্লাহ, আমি আজ চাইতে বড় মাহফিল হোক, 10,000 মানুষ হোক, এটা আমার কোনো দেখার বিষয়, 10 জন হোক, এটাও আমার দেখার বিষয়। আল্লাহর জন্য বলতে হবে, কলিজা সহ টেনে ধরতে হবে, নওজোয়ানকে ফেরাইতে হবে, বাবাকে ফেরানো হবে,
আমরা খুব বেশি ভাইয়া দুনিয়ার উপরে এতটা আমরা যন্ত্র মেশিন প্রযুক্তির উপরে আমাদের এত বেশি আস্থা হয়ে গেছিল, আমরা যেন মনে করছি আধুনিকতার এই চাকচিক্য সব কিছুই আমাদের শেষ ঠিকানা। কই আজকে যে 5 দিন নেট নাই, বলেন ভাইয়া, আজকে 5 দিন ধরে যে কি নাই, নেট নাই। তখন মাতবরি আমি তো আজকেও, আমি ঘুমের থেকে উঠাও আজকেও আমার বিবিরে ঘুমের থেকে উঠে বললাম যে আমি নাস্তা খেতে যাই, আরে আমার বুঝ ফুলানের লেগে যে একটা টেনশন লাগিয়ে আছে, আর কেমনি জিন্দা আসে, ওহ কি কষ্ট হইতেছে, সারা রাত যে বেড়ি চাউল অভ্যাস, তার কি কষ্ট হইতে আছে, তুমি তার তো গানটা শেষ। 12 ঘন্টা যে নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, বেড়ি দেখুন সারা যার রাত কাটে নাই, দিন কাটে না, তার তো মনে তেজে অন্য বিষ খায় না, তেজে বাসের তলে পড়ে নাই, আর বাস নাই দিক মনে পড়ে না, কারণ বাসও তো নাই কারফিউ। আহা যুবক, করলাটা কি, হায়াত শেষ করে দিলাম, রাত শেষ করে দিলাম, নারী দেখতে, কত নারীতে স্বপ্ন, লোনা জলে তৃষ্ণা মেটে না, লোনা পানিতে কি মেটে না, বুঝেন না? এটা মানে যে পানির লবণাক্ত সাগরের, ওই পানি দিয়া মুখে ঢুকলে এটা দিয়া কি হয় না, তৃষ্ণা মেটে না। এজন্য এটা একটা বুজুর্গদের কথা, মানে লোনা পানিতে কি মেটে না, তৃষ্ণা। ঠিক গুনাহে তৃপ্তি হয়, অর্থাৎ কেউ যদি হারাম নারী যাকে দেখার অনুমতি নেই, সে যদি 1 কোটি উলঙ্গ করে দেখে, তারপরে তার শখ মিটবে, কিন্তু হালাল স্ত্রী একজনেও 70 বছর পায়, হালালের তৃপ্তি আছে। এই জন্য এক বউ নিয়েই বেচারা 70 বছর পার করে, এটা যে হালাল। 1 সাগর মদে তৃপ্ত হবে না, কিন্তু 1 গ্লাস পবিত্র পানিতে তৃপ্তি হয়েছে। এই জন্য এটা বলে আর কি, যে লোনা জলে কি হয় না, তৃপ্তি, তৃষ্ণা মেটে না। ঠিক তুমি আমি ভাইয়া আরো নারী দেখলো শখ মিটবে না, তৃপ্ত হবে না, অস্থিরতা বাড়বে, আরো বাড়বে, আরো দেখবে, আরো 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 আরো, কিন্তু অশান্তিতে, অতৃপ্তিতে জীবন শেষ, যৌবন শেষ, নিজের হাতকে হারাম জায়গায় নষ্ট করে শেষ, জীবন যৌবন শারীরিক সক্ষমতা সব শেষ, দুনিয়া শেষ। এরপরে হারবাল, হ্যাঁ ওই যে লাল ফোস্টারওয়ালা ওষুধ চিনছো না, হয়তো মাথায় না, লাল ফোস্টারওয়ালা ওষুধ বুঝছেন না, হারবাল হারবাল হারবাল, 1 ঘন্টায় ফলাফল, 3 ঘন্টায় ফলাফল, রুদা, ধোকা 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 ধোকা।